ময়দার মধ্যে সেদ্ধ আলু আর সেদ্ধ করা টমেটো দিয়ে আজকে একটা অবাক করা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিন যদি রুটি পরোটা খেয়ে বোর হয়ে যান তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায়। তো এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে ময়দা। তো আবারও আমি নিয়ে নিলাম 1 বাটি পরিমাণে ময়দা। তো এখানে আমি মোট 2 বাটি ময়দা নিলাম, মানে আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আমি এটা নিয়েছি। আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু সামান্য অল্প পরিমাণে চিনি। আপনারা এই রেসিপিটা আটা দিয়েও তৈরি করতে পারেন। আর এখানে দেখুন একটা গোটা টমেটো কিন্তু আমি সেদ্ধ করে ওর খোসাটা ছাড়িয়ে দিয়েছি। আর একটা বড় সাইজের আলুকে আমি ঠিক এইভাবে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এবারে এই সেদ্ধ করা টমেটো, সেদ্ধ করা আলু আমি সবগুলোই কিন্তু এখন ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। তো একদম রেসিপিটা ইউনিক স্টাইলের হতে চলেছে বন্ধুরা। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এখন দেখুন আমি কিন্তু এর মধ্যে আর কিচ্ছু দেবো না, এখন শুধু সেদ্ধ আলু আর সেদ্ধ টমেটোটা আমি এখন ময়দার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটা সুন্দর রেসিপি শেয়ার করছি। তো রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে আপনারা শেয়ার করে দেবেন। তো এখন চলুন, আমি যে আলুটা নিয়েছি সেই আলুটাকে আগে প্রথমে এইভাবে মেখে নিতে হবে। মানে আমি হাতের সাহায্যে আগে আলুটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি, মানে প্রত্যেকটা আলুই কিন্তু এইভাবে মেখে নিতে হবে। আর এই পর্যায়ে দেখুন আমার কিন্তু সব আলুটাই সুন্দর করে এখন মাখানো হয়ে গিয়েছে। এবারে আমি যে টমেটোটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা টমেটোটাও কিন্তু আমি হাতের সাহায্যে এইভাবে একটু চটকে আমি কিন্তু ময়দার মধ্যে মেখে নিচ্ছি। খুব ভালো করে আপনারা মাখবেন। আর এই যে টমেটোর যে আমি তো কোনোটাই বাদ দেইনি, একদম গোটা টমেটো ফ্রেশ ধুয়ে আমি সেদ্ধ করেছিলাম, তার জন্য ওই টমেটোর যে ওপর একটা শক্ত অংশ থাকে সেটা আমি কিন্তু বাদ দিয়ে দিলাম। দিয়ে এবারে আলু আর টমেটোটাকে খুব ভালো করে ময়দার মধ্যে এইভাবে মাখিয়ে নিতে হবে। কোনো রকম ময়াম দেওয়ারও কোনো এখন প্রয়োজন নেই, শুধু সেদ্ধ আলু আর সেদ্ধ টমেটোটাকে আগে ময়দার সঙ্গে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নেবেন। তারপর এখন দেখুন মাখানো হয়ে যেতে খুব অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ময়দাটা মাখবেন। আর একবারে কিন্তু বেশি জল দেবেন না, যেহেতু আলু আর টমেটো আছে তার জন্যে ময়দাটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। খুব একটা বেশি জলেরও একদম প্রয়োজন হবে না। দেখুন আমি খুবই অল্প জল দিয়েছি, তাতেই আমার ডোটা সুন্দর করে পারফেক্টভাবে মাখা হয়ে গিয়েছে। এবারে একটু ঠেসে করে আমি কিন্তু এই ডোটাকে মেখে নিচ্ছি, কারণ যখনই আমরা রুটি পরোটা করি ঠিক এইভাবেই কিন্তু ডোটা মেখে নিই। এবারে ওপর থেকে যাতে ডোটা শুকনো না হয়ে যায় তার জন্য হাতের মধ্যে একটু তেল নিয়ে সমস্ত ডোয়ের চারধারে এইভাবে বুলিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ওপরটা একদম শুকিয়ে যাবে না। তো এবারে এটাকে আমি রেখে দেবো রেস্টে 2 মিনিট মতো। বেশিক্ষণ কিন্তু একদম রেস্টে রাখার দরকার নেই। 2 মিনিট কি জোর 3 মিনিট যদি আপনারা রেস্টে রাখেন তাতেই কিন্তু হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখুন খুব সুন্দর করে আমি রেস্টে রেখে দিয়ে এবারে ঠেসে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এবারে মেখে নিয়ে আমি এর মধ্যে থেকে কিন্তু লেচি কেটে নেব। মানে মিডিয়াম সাইজের যে লেচিগুলো হয় ঠিক সেইভাবেই, মানে রুটি পরোটা তৈরি করার সময় যেভাবে আমরা লেচিটা কাটি ঠিক সেইভাবেই কিন্তু আমি এখানে লেচিটা কেটে নিচ্ছি। আর লেচিগুলো খুব একটা বেশি বড়ও করবেন না, আর খুব যে একেবারে ছোট তাও নয়। মানে ঠিক সাধারণত রুটি বা পরোটা করার সময় যেভাবে তৈরি করি ঠিক সেইভাবেই কিন্তু আমি সব কটা লেচি কেটে নিয়েছি। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু এই লেচিগুলোকে পাকিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু আমি লেচিটা পাকিয়ে নিচ্ছি। একটুও কিন্তু হাতের মধ্যে লেগেও যাচ্ছে না আর জড়িয়েও যাচ্ছে না, খুব সুন্দরভাবে দেখুন এটা কিন্তু পাকানো হয়ে যাচ্ছে। আর এখন দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে পাকিয়ে নিচ্ছি সবগুলোই। তো এই পর্যায়ে দেখুন আমার সবগুলো পাকানো হয়ে গেছে। তো এগুলোকে এখন একটা সাইডে আমি ঢাকনা দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি। আর এবারে চলুন আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। তো তার জন্য গ্যাসের উপর আমি একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা সরষের তেল আর 1 চামচ গোটা জিরে দিয়ে ভালো করে জিরেটাকে আগে তেলের মধ্যে ভেজে নিচ্ছি।
এই যে আমি স্টাফিংটা তৈরি করছি, ভীষণই ইয়াম্মি হয় খেতে বন্ধুরা। এবারে জিরেটাকে খুব সুন্দর করে একটু লালচে করে ভেজে নিয়েছি। আর এখানে দেখুন একটা বাটির 1 বাটি পেঁয়াজ, আমি কোচানো পেঁয়াজ মানে আগে থেকে এগুলো কুচিয়ে রেখেছিলাম, সেই কোচানো পেঁয়াজটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। মানে এখানে ধরে রাখুন এখানে 5টা মতো আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই হিসাবে আপনারা কিন্তু দেবেন। আপনাদের আটা বা ময়দার পরিমাণটা বুঝে শুনেই কিন্তু পেঁয়াজটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবারে পেঁয়াজটাকে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে একটু লবণ দিয়ে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি এই পেঁয়াজটা মজে যায়। কারণ আপনারা সবাই জানেন লবণ দিলে পেঁয়াজ কিন্তু খুব তাড়াতাড়ি মজে যায়। এবারে লবণটা দিয়ে আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন দেখুন পেঁয়াজটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে গিয়েছে, খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর এখন এর থেকে আর বেশি পেঁয়াজগুলোকে আর ভাজবো না, এইরকম পর্যায়ে কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু কালারের জন্য হলুদের গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ঝালটা একটু আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। 1 চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, আর ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা সম্পূর্ণ অপশনাল, যদি ছোট বাচ্চারা খায় চিলি ফ্লেক্সটা আপনারা স্কিপ করে দেবেন। আর সব কিছু দিয়ে কিন্তু আমি আবারও নাড়াচাড়া করে একটু পেঁয়াজের মধ্যে ভেজে নিলাম, যাতে গুঁড়ো মশলার একটা কাঁচা গন্ধ চলে যায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব 3 চামচ মতো টমেটো সস। আমি আগে থেকেই টমেটো সসটা বের করে রেখেছিলাম, আর সেইখানে 3 চামচ টমেটো সসটা দিয়ে এইভাবে পেঁয়াজের মধ্যে নাড়াচাড়া করে দেবেন। তাহলে দেখবেন ভীষণ ইয়াম্মি খেতে হবে। আর বাচ্চারা তো চেয়ে চেয়ে খাবে, শুধু বাচ্চা কেন, বাচ্চা বড় প্রত্যেকেই। তো এখন দেখুন আমার কিন্তু পুরটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে, আর গ্যাসের ফ্লেমটা আমি এখন বন্ধ করে দিয়েছি। এবারে এই পেঁয়াজের পুরটা কিন্তু আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে 2 মিনিট মতো একটু ঠান্ডা করে নেব। মানে এটাকে যদি একটু পাখার তলায় রেখে দিই তাহলে এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে। যেহেতু আমি রেসিপিটা ঝটপট তৈরি করব, তার জন্যই কিন্তু আমি পাখার তলায় রেখে দিয়েছিলাম। এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন বেলুন চাকের উপর আমি একটা একটা করে তৈরি করে রাখা লেচি নিয়ে নিয়েছি, আর ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম কর্নফ্লাওয়ারের গুঁড়ো। অবশ্যই কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে বেলবেন, তাহলে এগুলো একদম তুলোর মতো নরম হবে। তো প্রথমে এরকম ছোট্ট একটা রুটির মতো বেলে নেবেন। আর এবারে যে আমি পেঁয়াজের স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ মতো নিয়ে আমি কিন্তু এর মধ্যিখান বরাবর দিয়ে এবারে মুখটাকে কিন্তু আমি এইভাবে মুড়ে নিচ্ছি। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন। কারণ সব সময় তো সবটা বলে বোঝানো যায় না, এইভাবে একটু চেপে চেপে দেবেন। এবারে হালকা হাতে একটু বেলে নিতে হবে বন্ধুরা, বেশি চাপ দিয়ে বেলবেন না, তাহলে কিন্তু এই পুরটা ফেটে বাইরে বেরিয়ে যাবে। একদম হালকা হাতে একটু গোল করে বেলে নিতে হবে। তো এটা খুব বেশি বড় করবেন না, ঠিক এই রকম পর্যায়ে কিন্তু আপনাদেরকে এটা তৈরি করে নিতে হবে। তো এখন দেখুন আমার খুব সুন্দরভাবে একটা পুরি তৈরি হয়ে গিয়েছে। এটাকে কিন্তু আমি তুলে রেখে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। এর থেকে বেশি আর বড় করব না। একই রকমভাবে আমি আবারও একটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর টমেটোটা দেওয়ার জন্য এগুলো ভীষণ একটু টক টক ঝাল ঝাল নুন নুন লাগে, খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর গরমের দিনে একটু টক জাতীয় যে কোনো জিনিস খেতে কিন্তু ভালো লাগে। তো আপনাদেরও কেমন লাগে অবশ্যই আপনারা আগে বাড়িতে বানাবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। একই রকমভাবে দেখুন আমি আবারও একটা তৈরি করে নিলাম। একটু হালকা হাতে এইভাবে বেলে নিচ্ছি। দেখুন এতে কিন্তু পুরটা একদম বাইরে বেরিয়ে যাবেন না, আর যদি জোর করে চেপে চেপে বেলেন তাহলে পুরটা বাইরে বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা একই রকমভাবে আমি অফ ক্যামেরাতে আরও কতকগুলো বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে আমি এখানে 4টে মতো বেলে নিয়েছি। এবার এই 4টে আমি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই গ্যাসের উপর একটা ননস্টিক তাওয়াই বসিয়ে দিয়েছি, তাতে 1/2 চামচ মতো তেল দিয়ে তেলটা এইভাবে ব্রাশ করে দেবেন। তাহলে এই মিনি পরোটাগুলো একদম কিন্তু তাওয়ার মধ্যে চিটিয়ে যাবে না। পেঁয়াজের পুরে ঠাসা এই মিনি পেঁয়াজ পরোটাগুলো খেতে ভীষণ ভালো হয়। দেখুন এইভাবে কিন্তু উল্টে পাল্টে আগে প্রথমে সেঁকে নেবেন। প্রথমেই কিন্তু একদম তেল দিতে যাবেন না, একটু যখন দুটো সাইড লালচে হয়ে যাবে ওপর থেকে একটু তেল ছড়িয়ে দুটো সাইডই সুন্দর একটু কালার এসে পর্যন্ত ভেজে নেবেন। একদম লাল লাল করে ভেজে নেবেন, ভীষণ সুন্দর হয় খেতে। আর এই যে ভেতরে যে আমি টমেটো কেচাপ দিয়ে
পেঁয়াজের পুরটা তৈরি করেছি, এটার জন্য এগুলো কিন্তু এমনিই খাওয়া হয়ে যাবে। এগুলো খাওয়ার জন্য কোনো রকম তরকারির প্রয়োজন হবে না। আপনারা বাচ্চাদের স্কুল অফিসে টিফিন বক্সে কিন্তু এইভাবে তৈরি করে দিতে পারেন। রোজ রোজ একঘেয়ে রুটি তরকারি পরোটা করতে কারোরই ভালো লাগে না। তাহলে যদি এরকমই ঝটপট তৈরি করে নেন তাহলে কোনো রকম তরকারির প্রয়োজন হবে না, এগুলো এমনিই খেয়ে নেবে। দেখুন দুটো সাইডই আমি লালচে করে ভেজে তুলে নিলাম। দেখতে কতটা সুন্দর হয়েছে। একই রকমভাবে আমি আবারও একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আগে উল্টে পাল্টে একটু সেঁকে নেব, তারপর তেলটা দেব। এবারে দুটো সাইড একটু সেঁকে নেওয়ার পর আমি ওপর থেকে এইভাবে তেলটা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে দুটো সাইডই উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে একটু লালচে করে ভেজে নেব। আর এগুলো যখন একটু ভাজবেন, গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে ভাজবেন, দেখবেন ভীষণ সুন্দরভাবে ভাজা হবে। আর যদি হাই ফ্লেমে রাখেন তাহলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। আর দেখুন উল্টে পাল্টে এগুটাকেও কিন্তু আমি খুব সুন্দর একটা লালচে করে ভেজে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম মুচমুচে হয় খেতে, ভেতরটা একদম পুরে ঠাসা। একই রকমভাবে আমি বাকি সবগুলোই তৈরি করে নিয়েছি। আর এখানে দেখুন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আজকের এই পেঁয়াজ আলুর মিনি পরোটাগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এগুলো বানানো খুব সোজা, যে কেউ কিন্তু একবার দেখলেই বানিয়ে নিতে পারে। এবারে আমি এগুলোকে একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো কোনো রকম তরকারির প্রয়োজন হবে না, এটা আমি আগেও বলেছি। দেখুন একদম তুলোর মতো নরম হয়েছে। বাচ্চারা তো টিফিন বক্স খালি করে দেবে যদি এই রকম একটা রেসিপি পায়। তো দেখুন আমি কিন্তু এভাবে কেটে নিলাম। কেটে নিয়ে আমি ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, একদম পুরে ঠাসা। তো আজকের আমার এই ভিন্ন ধরনের পরোটা রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের নতুন পুরাতন সমস্ত বন্ধুদের অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজ আসি,